আচ্ছা বলুন তো ভালো করে একটু খেয়াল করেন, এই যে গোটা বডি স্ট্রাকচার যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ না? তিনি তো আল্লাহ। আচ্ছা আমার চোখ যদি নষ্ট হয়ে যায়, আমি যদি ডাক্তারের কাছে যাই, ভিজিট লাগবে কি লাগবে না? হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমি যদি ডাক্তারের কাছে যাই তাকে ভিজিট দিতে হবে, বিল পে করতে হবে, নয়তো ডাক্তার সাহেবকে বেটা ধরে রাখ বন্ধ থাকবে। একবার চিন্তা করে, এই সব সামান্য ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারকে যদি ভিজিট দিতে হয়, আমার হাত ভেঙে গেছে, ভাঙা হাত জোড়া লাগানোর জন্য যদি ডাক্তারকে ভিজিট দিতে হয়, অথচ চোখের মালিক ডাক্তার না, হাতের মালিক ডাক্তার না, এই সব কিছু যিনি মালিক তার ভিজিট আছে না নাই? তার ভিজিটটাই হলো ইবাদত। তার ভিজিটটাই কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তোমার রবের ইবাদত করো হাত্তাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা বলতেছেন কারো ইবাদত নয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে খুশি করা যায় না, কেবল খুশি যাকে করতে হয় তিনি আমার আপনার রব, ঠিক কিনা বলে? আল্লাহ বলে তুমি তোমার রবের ইবাদত করো। রবের কতক্ষণ হায়াত আছে, যতক্ষণ ততক্ষণ। আমি আপনি জানি হায়াত কতক্ষণ আছে না। আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, ওই বয়ান ঢুকে যাওয়ার আগে, কষ্ট হচ্ছে না তো বাজান? 10-15 মিনিট সময় দেন আমাকে। আচ্ছা আমরা অনেকেই নেক আমল করি, কিন্তু আমার নেক আমল কবুল হচ্ছে কিনা এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? নেক আমল কবুল করার জন্য কয়েকটা শর্ত আছে। নাম্বার 1 নম্বরের শর্ত হলো ঈমান ও ইখলাস। ঈমান ও ইখলাস। ঈমান ও ইখলাস যদি ইবাদতে না পাওয়া যায়, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হয় না। আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার জন্য বান্দার ঈমান লাগবে, আর কি লাগবে? ইখলাস। ঈমান ছাড়া হবে না, 1 নম্বর শর্ত এটা। কষ্ট থাকতে পারে, ঈমান ছাড়া হবে না কেন? জনকল্যাণমূলক কত কাজ আছে না? পৃথিবীর ইতিহাসে একজন মহিষী নারী ছিলেন যার নাম ছিল মাদার তেরেসা। কি নাম ছিল? মাদার তেরেসা। তিনি জনকল্যাণমূলক কাজে নিজের হায়াত, টাকা পয়সা সব শেষ করে দিয়েছেন মাদার তেরেসা, কিন্তু যেটা তিনি গ্রহণ করেন না সেটার নাম কি? ঈমান। সেটার নাম কি? ঈমান। এজন্য তার কোনো আমল নেক আমলে রূপান্তরিত হবে না। অথচ একজন মুসলমান জিন্দেগিতে 1 টাকাও দান করে নাই, জিন্দেগিতে কোনো খরচ করে নাই, জনকল্যাণমূলক কাজও সে করে নাই, কিন্তু ভিতরে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ আল্লাহ সুবহানাল্লাহ এরকম বলে, বলুন তো তার আমল নামায় সওয়াব হবে কি হবে না? হবে।